কেমন একটা লাগছে দেখতে। হে এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। এই ফার্স্ট পার্টটা হয়তো তোমরা দেখেছো, আমি দিদি বাড়ি গেছি কোন্নগরের। যদি না দেখে থাকো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। এখানে গান শুনছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার ভাই যেটা করছে, গান চালিয়েছিল, খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিল। যাই হোক, আর আমাদের আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। লেট করে ঘুম থেকে ওঠার রিজনটা কি জানো? আমরা কালকে রাত্রিবেলা পিকনিক করছিলাম 4 ভাই বোন মিলে। এর জন্য আমাদের ঘুমাতেও দেরি হয়ে গেছে আর আমাদের সকালবেলা উঠতেও দেরি হয়ে গেছে। আর এদিকে তো সব রান্নাবান্নার প্রিপারেশন চলছে। এই যে কাকা আবার খাবার নিয়ে এসছে আমাদের জন্য। কাকা তো আমাদেরকে কোনো কাজই করতে দিচ্ছে না, কাকা বলেই দিয়েছে আজকে রান্নাবান্না সব কাকা করবে। তো আমরা জাস্ট একটুখানি হাতে হাতে গুছিয়ে দিয়েছিলাম। ওই যে কাকা দেখেছো কাজে লেগে পড়েছে। আমরা না খেয়ে বসে আছি এখনও, তাই কাকা পাশ থেকে যাচ্ছে যে খেয়ে নে কাজ বাজ ছাড়, আমি করে নেব, তোরা খেয়ে নে। কাকা এনে দিচ্ছিল লুচি আমাদেরকে, তো আমরা লুচি খাচ্ছিলাম। স্কুলের টিফিন আমরা একটা প্লেটের মধ্যেই খাবারটা নিয়ে খাচ্ছিলাম 4 জন। আর আমি বলছিলাম এটা স্কুলের টিফিন, বিকজ স্কুলে যখন পড়তাম এরকম ফ্রেন্ডরা সবাই টিফিন শেয়ার করে খেতাম, সেই স্কুলের কথাগুলো মনে পড়ছিল। গান চালাইছে। আমরা প্ল্যান করেছিলাম যে দিদি বাড়ি যাবো, অনেক এনজয় করবো, কিন্তু আমরা এখানে 4 জন একত্রিত হয়ে ল্যাথ খাচ্ছিলাম। আমি এটাই বলছি যে আমরা 4 জন একত্রিত হয়ে ল্যাথ খাচ্ছি। সকালে লুচি খেয়েছি, লুচি খাওয়ার পরে পেটে একটুও জায়গা নেই, তবু এখন ভাত খেতে হচ্ছে। তো আমাদের বর্দি বসে বসে গেম খেলছে, আর এদিকে ছর্দি সবাইকে খাইয়ে দিচ্ছে। কি বলবো আর। আমি সুমিতকে কতবার করে রাখছি, ভাই ভাই, ও গেমের মধ্যে এতটাই ঢুকে গেছে যে আমাদের দিকে তাকাচ্ছেই না। একে দেখো, সবার থেকে বড় হয়েও গেম খেলছে আর একে খাইয়ে দিতে হচ্ছে। এদের নাকি কারোরই খিদে ছিল না, কিন্তু যখন ভাতটা আমাকে খাইয়ে দিচ্ছিল কি সুন্দর খেয়ে নিচ্ছিল। এই যে পুকুরে স্নান করতে যাচ্ছি আমি। পাগল দেখি যাবি না থাকলে কোনো একটু বুঝ। আমি মানে কত বছর পর পুকুরে স্নান করবো। আমি পুকুরে? ও বাবা, জল দেখলেই লাগে ভয়। ওয়াটারপ্রুফ তো। আমি এই 3 জনের চক্করে পরে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, সেটা হচ্ছে পুকুরে স্নান করার। আর পুকুরে স্নান করার পর আমার সর্দি, কাশি, জ্বর, 1 সপ্তাহ ধরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি তো কখনো পুকুরে স্নান করিনি, তো আমার অভ্যাসও নেই, তার জন্য আমার ঠান্ডা জ্বরটা হয়েছে আর কি। আর এদের সবারই অভ্যাস আছে মোটামুটি। এদিকে স্নান আমাদের কমপ্লিট, এখন রেডি হয়ে আমরা বেরিয়েছি ঘুরতে। কাকা বললো একটু ঘুরে আয় গিয়ে, আর দিদিও বললো এখন একটু ঘুরে আসি চল, বিকেলবেলা বেরোতে পারবো না কারণ দিদির কাজ আছে। খেয়েই যাচ্ছিস ভাই, আমাকে দে, আমাকে দে ভাই একটা। দেখলে তো ভাই কি করলো আমার সাথে, প্রত্যেকটা টাইম ও এরকমই করে, আর একদম ভালো লাগে না, আমাকে ভীষণ জ্বালাতন করে। আর ওদিকে আমার 2 দিদিকে দেখো, ওদের যে ছোট বোনটা আছে সেটা ভুলেই গেছে। দুজনে কি সুন্দর আগে আগে গল্প করতে করতে চলে যাচ্ছে আমাকে একা রেখে। দিদি বাড়ির এখানে আশেপাশে এত পুকুর, যে রাস্তাতেই যাচ্ছি সে রাস্তাতেই বড় বড় পুকুর। তা আমি দিদিকে জিজ্ঞেস করছি তোদের এখানে তো পুকুর কেন? মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে চারিদিকে পুকুর, কোনো এমন একটা রাস্তা নেই যে রাস্তাটায় পুকুর। এখানে সব পুকুরগুলোই বিশাল বড় বড় আর কি। আর এখানে রাস্তাগুলো কেমন জানো, রাস্তাগুলো আমি পুরো আমার গুলিয়ে যায় যে আমি কোন রাস্তা থেকে বেরোচ্ছি কোন রাস্তায় ঢুকছি আমার একটু মনে থাকে না, মানে রাস্তাগুলোই এমন। আর আমার ছোটো কাকাও এটাই বলে যে ওখানে রাস্তাঘাটগুলো আমারও মাথায় থাকে না। আর এই জায়গাটা ভীষণ আমার ভালো লেগেছে, কারণ দুপাশে পুকুর আর মাঝখান থেকে একটা সরু একটা রাস্তা, ভীষণ সুন্দর। আর এখানে দেখো আমার ভাই চুপচাপ দাঁড়িয়ে আছে, তো ও কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে না। আমি যেখানে থাকবো সেখানে মানে কিছু না কিছু করতে হবে। দেখো ওই যে পিছনে হেঁটে হেঁটে আসছে, তো এখনই যার মাথায় গাঁটটা মারবে, দেখেছো? আর আমাকে না জ্বালালেও শান্তি হয় না। তো বাড়ি এসে দেখছি খাবার দাবার একদম রেডি, তো আমরা খেতে বসে পড়েছি। ভাই একটু পরে বাড়ি চলে যাবে, তো তার জন্য আরও তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। এদিকে কাকা আমাদের জন্য রান্না করেছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা খুব টেস্টি হয়েছিল। চিলি চিকেনটা একটু অন্যরকমভাবেই করেছিল, কিন্তু দারুণ হয়েছিল খেতে। ভাই একটু পরেই বাড়ি যাবে, তো কাকা ওকে এগিয়ে দিয়ে আসবে। আর এখানেও আমাকে জ্বালাচ্ছে, বাড়ি যাওয়ার আগেও আমাকে জ্বালাবে। দেখো, দেখেছো? আমাকে একটু শান্তি মতো ভিডিও করতে দেয় না কখনো। আমরা এসেছিলাম একটা পিসি বাড়িতে, আর এখানে একটা টিয়া পাখি আছে। দেখলে তো বিড়ালের মতো আওয়াজ করলো। আমরা গেটের বাইরে দাঁড়িয়ে ভাবছি হয়তো বিড়াল আছে ঘরের ভেতরে, কিন্তু এসে দেখছি টিয়া পাখি। আর এই পিসি বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে ওই বাড়িতে রাধা মাধবের মন্দির, এই যে। আর গোপাল দেখো কি সুন্দর, তাই না? তো এখানে চলে এসেছি, এখানে আরতি হচ্ছিলো, এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো কাকা ওদিকে দাঁড়িয়ে আছে, তো এখানে শেষ পর্যন্ত থাকতে পারলাম না বেশিক্ষণ। আর বাড়ি চলে এসেছে, কাকা নিয়ে এসেছিলো আমাদের জন্য মোমো, গন্ধরাজ মোমো। এখানে মোমো পার্টি হচ্ছে আমাদের। কাকা মোমো এনে দিল, এটা কি মোমো যেন, গন্ধরাজ। সবাই তো খেয়ে নিয়েছে অলরেডি, আমি একটু টেস্ট করে দেখি এখন কেমন খেতে এটা। আর আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা, মানে গন্ধরাজ মোমো।
তো এটা খেতে জাস্ট ওয়াও ছিল, মানে দারুণ ছিল খেতে। মোমোর স্টাফিংটা অনেকটা বেশি ছিল, আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে 3 প্লেট মোমো আনা হয়েছিল, তো লাস্টে আমরা খেতে পারিনি, আমি আর সর্দি, আমাদের খুব কষ্ট হচ্ছিলো খেতে। আবার রেডি হয়ে গেছি, চোখ মুখের অবস্থা দেখো। এখন যাবো জেঠি বাড়ি, এদিকে মাথা আসছে। আমাদের পেটে একটুও জায়গা নেই, খালি কালকের থেকে আমরা খেয়েই যাচ্ছি। আমরা একদম নিরুপায়, মানে জোর জবরদস্তি করে এখন যেতে হচ্ছে। পেটে একটা ফোঁটা জায়গা নেই, কি করে এখানে গিয়ে, হ্যাঁ আমরা কি করে যে বলবো, কি কোন সাহসে, আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের সাহস নেই, তবু আমাদের যেতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের জন্য রান্না বান্না করেছে, আমরা মনে হচ্ছে এখানে যে ফেসে গেছি। কালকে থেকে এত খাওয়াচ্ছে নড়তে পারছি না। আমার এত খাবার আমরা বাড়ি বসে খাই না, অলরেডি আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যে বাড়ির সবাই ভাববে যে আমরা বাড়িতে ইচ্ছা করে খাই না। হ্যাঁ একদমই এটাই ভাববে সবাই, যে আমরা বাড়িতে ইচ্ছা করে খাই না, এখানে এসে খাচ্ছি, এটাই ভাববে, কারণ আমার মা অলওয়েজ সেটাই বলে। তো চলো যাওয়া যাক। এখন এসছি জেঠুদের বাড়িতে। অনেকবার, মানে কালকে থেকেই বলে যাচ্ছে ওই বাড়িতে যাওয়ার কথা। আর ওই যে ভাই ভিডিও কলে রয়েছে, ভাই তো বাড়ি পৌঁছে গেছে। তো আমাদের জন্য এদিকে যেটি রান্নাবান্না করেছে। এখন কটা বাজে, এখন রাত্রি 9:30 কি 10:30, হয়তো 10:30 মতো বাজে। ঠিক আছে কাকা, আরে তুই তোর মুখটা দেখা। এই যে সবাই জেঠি বাড়ি এসছি, এই যে জেঠি। আমরা 3 বোন যখন এক জায়গায় থাকি, আমাদের মাথায় অনেক শয়তানি বুদ্ধি ঘোরে, তার জন্য এভাবে আমরা হাসছিলাম। আর এখন খেতে বসবো, তো একেবারে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এখান থেকে ভিউটা একবার দেখো, সুন্দর ভিউ ছিল, এখানে হাওয়া আসছিলো ভালো। তো এখন খেতে রাখছে, চলো খেয়ে তোমাদের সাথে বাড়িতে গিয়ে একেবারে কথা বলবো। খাওয়া দাওয়া সেরে জেঠি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আমার অবস্থা এখন ভীষণ খারাপ। তো আজকে ব্লগটা এতটুকুই রাখছি। আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগে লাইক করে দিও। নেক্সট বার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।